আসসালামু আলাইকুম। আইলো স্কিল 21 প্রজেক্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লেকচার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অকুপেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ইআইএম এনটিবিকিউএফ লেভেল 1 সেক্টর সিভিল কনস্ট্রাকশন ইউনিট কোড CUN 100112A। আজকের আলোচনার বিষয় ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল সেক্টর। এই সেক্টরে মোট 6টি এলিমেন্টস অফ কম্পিটেন্সি আছে। প্রথমটি হচ্ছে ডিসক্রাইব দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার উইথিন দ্য সেক্টর। তারপরটি হচ্ছে আইডেন্টিফাই প্রসেস অ্যান্ড প্রসিডিউর। তারপরটি আইডেন্টিফাই টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস। তারপরটি আইডেন্টিফাই ওয়ার্ক প্লেস রিকোয়ারমেন্টস। তারপরটি অর্গানাইজ ওন ওয়ার্কলোড এবং সর্বশেষটি প্র্যাকটিস ওশ। তো আজকে আমি আলোচনা করব শুধুমাত্র প্রথম এলিমেন্টটি নিয়ে। তো চলুন শুরু করি। ডিসক্রাইব দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার উইথিন দ্য সেক্টর ইলেকট্রিক্যাল। এই সেক্টরে কয়েকটি মেজর ফিল্ড আছে। মেজর ফিল্ডের মধ্যে প্রথমে আছে রিওয়েন্ডিং। রিওয়েন্ডিংটা হচ্ছে আমরা যখন কোনো মোটর বা কোনো ট্রান্সফরমার ওয়েন্ডিং করি, সেটা কোনো কারণে যদি আবার পুনরায় ওয়েন্ডিং করতে হয়, তো পুনরায় তারগুলো পেঁচাইতে হয়, তাহলে সেটাকে আমরা বলি রিওয়েন্ডিং। তো কী কী মোটরে রিওয়েন্ডিং করা থাকে দেখি। প্রথমে আছে সিলিং ফ্যান, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর, ডিসি মোটর এবং সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। অর্থাৎ মোটর এবং ট্রান্সফরমার এগুলোতে আমরা রিওয়েন্ডিং করে থাকি। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা মোটরের রিওয়েন্ডিংটা দেখব। প্রথমে আছে সিলিং ফ্যান মোটর। ক্যাপাসিটর কানেকশন ডায়াগ্রাম অফ সিলিং ফ্যান, অর্থাৎ একটা ক্যাপাসিটরের মাধ্যমে কীভাবে কানেকশন দেওয়া হয় সেটাও আছে এবং রিওয়েন্ডিংটাও দেওয়া আছে। বাম পাশে রোটরের রিওয়েন্ডিংটা, একটা স্টার্টিং ওয়েন্ডিং আর একটা রানিং ওয়েন্ডিং। রানিং ওয়েন্ডিং বাইরে এবং স্টার্টিং ওয়েন্ডিং ভেতরের দিকে। এবং ডান পাশে সিলিং ফ্যান ডায়াগ্রাম। এখানে স্টার্টিং কয়েলের সাথে একটা ক্যাপাসিটর লাগানো আছে। এই ক্যাপাসিটর মান 2.5 মাইক্রোফ্যারাড হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে 3.5 মাইক্রোফ্যারাড হয়, তবে কমটা দেওয়াই ভালো। তো এভাবে এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা কানেকশনটা দিয়ে যদি সাপ্লাই দিই, তাহলে মোটরটা সব কিছু সঠিকভাবে থাকলে ঘুরতে থাকবে। এখানে ক্যাপাসিটর দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র স্টার্ট করার জন্য, অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল তৈরি করার জন্য ক্যাপাসিটর ইউজ করা হয়, যাতে ফ্যানটা ঘুরতে পারে। তারপরটি হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর তার নির্দিষ্ট একটা ডায়াগ্রাম আছে, সেই অনুযায়ী প্রত্যেকটা স্লটে ইনসুলেশন পেপার ঢুকিয়ে সুপার এনামেল কেবলের মাধ্যমে রিওয়েন্ডিং করা হয়। অর্থাৎ একটা ডায়াগ্রাম অনুযায়ী আমরা রিওয়েন্ডিংটা করে থাকি। তারপরটি হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর। এখানে 3টা ফেজ থাকবে, কোনো নিউট্রাল থাকবে না। এটাও একটা নির্দিষ্ট ডায়াগ্রাম অনুযায়ী রিওয়েন্ডিং করতে হয়। তারপর হচ্ছে ডিসি মোটর। ডিসি মোটরে সবসময় একটা নির্দিষ্ট দিকে কারেন্ট ফ্লো হয়, সেজন্য কমিউটেটরের মাধ্যমে একে সাপ্লাই দেওয়া যেতে পারে। অথবা ডিসি সাপ্লাই হয়, তাহলে ডিসি সাপ্লাইয়ের মাধ্যমে একটা ডিসি মোটর চলতে পারে। যদি এসি হয়, সেক্ষেত্রে কমিউটেটরের মাধ্যমে সাপ্লাই হয়ে কারেন্টটা একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে এই ডিসি মোটর চালানো সম্ভব। এটার কমিউটেটর ইউজ করা হয়েছে এই বাম পাশে যেটা দেখা যাচ্ছে উপরের সাইডে। এখানে একটা কমিউটেটর বসানো হয়েছে, যার মাধ্যমে একটা কারেন্টের ডিরেকশন নির্দিষ্ট দিকে গিয়ে এই ডিসি মোটরকে চালিয়ে থাকে। তারপরটি হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। ট্রান্সফরমার এমন একটি মেশিন যেখানে কোনো ধরনের বৈদ্যুতিক সংযোগ ছাড়াই শুধুমাত্র চৌম্বকীয়ভাবে সংযুক্ত করে এক প্রান্তের ভোল্টেজ বা এক প্রান্তের পাওয়ার অন্য প্রান্তে স্থানান্তর করা হয়। শুধুমাত্র ভোল্টেজ এবং কারেন্টকে পরিবর্তন করে, কোনো ধরনের পাওয়ার পরিবর্তন না করে এবং ফ্রিকোয়েন্সি সেম রেখে। এখানে বাহিরের অংশটা দেখা যাচ্ছে কোর, ভিতরে হইল ইনার কয়েল এবং বাহিরেরটা আউটার কয়েল। অর্থাৎ এখানে 2টা কয়েল থাকবে, একটা হলো ইনার আর একটা হলো আউটার, অর্থাৎ একটা স্টেপ প্রান্ত আর একটা লো প্রান্ত। এটা হলো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এরপরেরটা হচ্ছে আর্থিং। আমরা দেখি কী কী আর্থিং আছে। প্রথমে আছে পাইপ আর্থিং, তারপরে প্লেট আর্থিং, তারপরটি রড আর্থিং ইত্যাদি। তো পাইপ আর্থিং মূলত একটা পাইপ মাটিতে নির্দিষ্ট দূরে গর্ত করে এবং তার আশেপাশে লবণ এবং কয়লা দিয়ে যে আর্থিংটা করা হয়, সেটা হলো পাইপ আর্থিং। তারপরটা হচ্ছে
প্লেট আর্থিং। এটাও ঠিক, প্লেটকে মাটিতে নির্দিষ্ট দূরে রেখে তার আশেপাশে লবণ এবং কয়লা দিয়ে যে আর্থিংটা করা হয় সেটা হলো প্লেট আর্থিং। তারপরটি হচ্ছে রড আর্থিং। এটাও ঠিক, একটা রডকে মাটিতে নির্দিষ্ট দূরত্বে গেড়ে এই আর্থিংটা করা হয়। তো আর্থিং করার মেন উদ্দেশ্য হলো যদি কোনো কারণে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ, অনাকাঙ্ক্ষিত কারেন্ট প্রবাহিত হয়, সেক্ষেত্রে রডের মাধ্যমে ঠিক মাটিতে চলে যায়, অর্থাৎ আমাদেরকে নিরাপদ রাখে। তাছাড়াও কোনো বডিতে যদি ফেজ চলে আসে, আর্থিং করা থাকলে সেখানে আর ফেজ আসবে না, সেক্ষেত্রেও একটা মেশিন বা মানুষকে নিরাপদ রাখে। আমরা মূলত আর্থিং করার সময় যে লবণ বা কয়লা দিয়ে থাকি, সেটা অর্থ হচ্ছে যেন আমাদের এই রড আর্থিংয়ের স্যাঁত অর্থাৎ যে আর্দ্রতা সেটা যেন ঠিক থাকে, সেই জন্য দিয়ে থাকি। পরটি হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস। তো আমরা দেখব কি কি কন্ট্রোলিং ডিভাইস আছে এবং কিভাবে কাজ করে। প্রথমে আছে সুইচ। সুইচের প্রথম সুইচটি হচ্ছে এসপিএসটি, অর্থাৎ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। এখানে একটা পোল আছে, একটা থ্রো আছে, অর্থাৎ অন অফ করা যায়। তারপরটি হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো, অর্থাৎ একটা পোল থাকবে, অর্থাৎ সাপ্লাই প্রান্ত থাকবে একটা এবং থ্রু করবে দুই পাই দিয়ে আউট করা যাবে, অর্থাৎ দুইটা থ্রু প্রান্ত থাকবে, এই জন্য সিঙ্গেল ফেজ ডাবল থ্রো। তারপরটি হচ্ছে ডাবল পোল ডাবল থ্রো, তার মানে দুইটা পোল থাকবে, অর্থাৎ দুইটা ফেজ থাকতে পারে এবং সেই দুই দিকে সেটা আউট করতে পারে। এই জন্যই আমরা যদি ফিগারটা একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখা যাবে ডিপিডিটি হচ্ছে ডাবল পোল ডাবল থ্রো, এখানে একটা পোল দুইটা থ্রু করছে, তারপরটাও একটা পোল দুইটা থ্রু করছে। এই জন্য এখানে যেহেতু এক এবং দুইটা মিলে দুইটা পোল এবং এই পাশে প্রত্যেকটা পোলে দুইটা করে থ্রু আছে, সেই জন্যই ডাবল পোল ডাবল থ্রো। তারপরটি হচ্ছে ট্রিপল পোল ডাবল থ্রো, অর্থাৎ তিনটা পোল এবং দুইটা করে থ্রু আছে, অর্থাৎ প্রত্যেকটা পোলেরই দুইটা করে থ্রু আছে, এভাবে করে তিনটা পোল আছে। এবং সর্বশেষটি হচ্ছে ফোর পোল ডাবল থ্রো, অর্থাৎ এখানে চারটা ফেজ আছে এবং চারটা ফেজের দুইটা করে থ্রু আছে, অর্থাৎ অন অফ অন 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 এরকম হতে পারে, অর্থাৎ এগুলো এক ধরনের সুইচ। তারপরটি হচ্ছে মেইন সুইচ। মেইন সুইচের ভিতরে প্রথমে আছে ডিপিআইসি, অর্থাৎ ডাবল পোল আয়রন ক্ল্যাড। তারপরটি হচ্ছে ট্রিপল পোল আয়রন ক্ল্যাড এবং তৃতীয়টি হচ্ছে ট্রিপল পোল আয়রন ক্ল্যাড উইথ নিউট্রাল। এটা হলো মেইন সুইচ। তারপরটি চেঞ্জ ওভার সুইচ। চেঞ্জ ওভার সুইচে একটি আছে ম্যানুয়াল চেঞ্জ ওভার সুইচ, অন্যটি অটো চেঞ্জ ওভার সুইচ। পোস্ট সুইচ। তারপরটি সর্বশেষটি হচ্ছে কম্বাইন্ড সুইচ সকেট। আমরা প্রত্যেকটা সুইচের ডিটেলসগুলো দেখব। সুইচের প্রথমে আছে এসপিএসটি। তো এসপিএসটি আমরা নর্মালি বাসা বাড়িতে ব্যবহার করে থাকি, নর্মাল একটা সুইচ যেটাই যেরকম দেখতে, অর্থাৎ এসপিএসটির ডান পাশে যে প্রথম সুইচটা দেখা যাচ্ছে এটা হলো এসপিএসটি সুইচ, অর্থাৎ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। তারপরটি হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো, অর্থাৎ এটা তিনটা প্রান্ত দেখা যাচ্ছে পিছনে, অর্থাৎ একটার মধ্যে সিঙ্গেল একটা পোল থাকবে মাঝখানেরটা এবং দুই পাশ দিয়ে সে থ্রু করবে, অর্থাৎ এটা হলো সিঙ্গেল পোল ডাবল থ্রো। তারপরটি হচ্ছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ সিঙ্গেল পোল ডাবল থ্রো সিঙ্গেল পোল ডাবল থ্রো, এই দুইটা মিলিয়ে একটা সুইচ তৈরি করা হয় যেটাকে আমরা ইন্টারমিডিয়েট সুইচ বলি। এটা মূলত দুইটা সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচের কম্বাইন্ডভাবে সংযোগ করে তৈরি করা হয়, আচ্ছা এটার মাধ্যমে দুইটা পয়েন্ট থেকে একে নিয়ন্ত্রণ করা যায়। তারপরটি হচ্ছে মেইন সুইচ। এখানে আছে ডিপিআইসি, টিপিআইসি, টিপিআইসিএন, ডিপিআইসি, অর্থাৎ এখানে মেইন সুইচ তিনটা আছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে ডিপিআইসি, অর্থাৎ যে ফিগারটা দেখা যাচ্ছে এটা হলো ডাবল পোল, অর্থাৎ ডিপিআইসি, অর্থাৎ দুইটা পোল আছে
এই দুইটা পোলের মাধ্যমে সে থ্রু করে, অর্থাৎ দুইটা পোল আছে এবং আয়রন ক্ল্যাড, একে বলে ডাবল পোল আয়রন ক্ল্যাড সুইচ। তারপরটি হচ্ছে ট্রিপল পোল, এখানে তিনটা ফিউজ দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা একে কাটআউট বলে থাকি, যাকে বলে রিওয়ারেবল ফিউজ ভিতরে লাগানো থাকে, অর্থাৎ এখানে তিনটা পোল আছে, একটা দুইটা তিনটা, একে বলে ট্রিপল পোল আয়রন ক্ল্যাড সুইচ। তো যেটা বলতেছিলাম, এটার ভিতর আরেকটা আছে ট্রিপল পোল আয়রন ক্ল্যাড উইথ নিউট্রাল, শুধু এটার সাথে আরেকটা যদি নিউট্রাল পাঠানো হয় তাহলে সেটা ট্রিপল পোল আয়রন ক্ল্যাড উইথ নিউট্রাল সুইচ। চেঞ্জ ওভার সুইচ, ম্যানুয়াল চেঞ্জ ওভার সুইচ, এটার মাধ্যমে আমরা এক পাশে মেইন পাওয়ার দিতে পারি, অন্য পাশে ব্যাকআপ পাওয়ার হতে পারে একটা জেনারেটর, অর্থাৎ এটা অন করে এই এক পাশে 1 আছে, অন্য পাশে 2 আছে, এই নবটা আমরা ঘুরিয়ে আমাদের প্রয়োজন মতো সাপ্লাই আমরা দিতে পারি। এটা ম্যানুয়ালি করতে হবে, অটোমেটিক এটা হবে না, এটা হলো ম্যানুয়াল। এটার মাধ্যমে আমরা আমাদের সুইচকে চেঞ্জ করতে পারি। যেমন বিদ্যুৎ চলে গেছে, সেক্ষেত্রে আমরা জেনারেটর সাপ্লাই দিতে হবে, তাহলে যখন বিদ্যুৎ চলে গেল তখন জেনারেটর অন করে এই সুইচটা চেঞ্জ করে দিলেই আমরা ম্যানুয়াল চেঞ্জ ওভারের মাধ্যমে আমাদের সুইচিং করে আমাদের সাপ্লাই দিতে পারবো জেনারেটরের মাধ্যমে। তারপর হচ্ছে অটো চেঞ্জ ওভার সুইচ। অটো চেঞ্জ ওভার সুইচ দেখতে এরকম, এটার এক পাশে নর্মাল অপশন, অন্য পাশে লেখা আছে স্ট্যান্ড বাই ক্লোজ, অর্থাৎ এটা অটোমেটিক্যালি কাজ করবে, এটা কিছুই করা লাগবে না, এটা অটোমেটিক কাজ করবে, একে বলে অটো চেঞ্জ ওভার সুইচ। তারপরটি হচ্ছে পুশ সুইচ। আমরা নর্মালি কোনো মোটর স্টার্ট করতে গেলে পুশ বাটন সুইচে চাপ দিয়ে অন করি, অর্থাৎ যেটা চাপ দিলে ভিতরে অন হয়, অর্থাৎ পুশ করতে হয়, চাপ দিতে হয়, সেটা হলো পুশ সুইচ। তারপর হচ্ছে কম্বাইন্ড সুইচ সকেট, অর্থাৎ এমন এক ধরনের সুইচ যার সাথে সকেট লাগানো থাকে, যেমন আমাদের অনেক সময় মাল্টিপ্লাগ থাকে, বা এরকম যেটা আমি দেখাচ্ছি এরকম থাকে, যেটা একটা সুইচ অন করলে মাল্টিপ্লাগের সাথে সকেটের সম্পর্ক, অর্থাৎ সুইচ থাকবে সকেটের মধ্যে। এটা হলো 1 2 3 4 5 6টা, এখানে 6টা অপশন আছে। এটা হলো কম্বাইন্ড সুইচ সকেট, অর্থাৎ সকেটের সাথে সুইচ থাকবে যেটা, সেটা হলো কম্বাইন্ড সুইচ সকেট। যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো সেটা আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে বলতেছি। প্রথমটি হচ্ছে রিওয়াইন্ডিং, আর্থিনিং, কন্ট্রোলিং ডিভাইস। এই বিষয় সম্পর্কে আলোচনা করা হইল। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে টিউটোরিয়াল ক্লাস দেখে কি বুঝেননি তা নিজ ক্লাস স্যারকে জানাবেন, প্রশ্নের উত্তর প্রদান করা হবে। পরবর্তী সেশনে বা পরবর্তী ক্লাসে প্রোটেক্টিভ ডিভাইস ও পরবর্তী যে এলিমেন্টসগুলো রইলো সেগুলোর বিষয়ে আলোচনা প্রদান করা হবে। সবাই প্রস্তুত থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।